আসসালামু আলাইকুম। আজকে আমি আইএসকেজি নিয়ে আলোচনা করব। আইএসকেজি অর্থ হলো ইন্টারনেট স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস। আজকে আমি আইএসকেজি সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আইএসকেজি সার্ভার স্পেশালি ইউজ হয় ক্লায়েন্ট মেশিনকে স্টোরেজ প্রোভাইড করার জন্য। তো স্টোরেজ আমরা দুইভাবে প্রোভাইড করতে পারি। এক হলো মার্কেট থেকে নতুন হার্ড ডিস্ক কিনে সরাসরি আমরা ক্লায়েন্ট মেশিনে অ্যাটাচ করতে পারি। আরেকটা উপায় হলো আইএসকেজি সার্ভারের মাধ্যমে আমরা ক্লায়েন্ট মেশিনকে স্টোরেজ প্রোভাইড করতে পারি। তো লোকালি যখন আমরা কোনো ক্লায়েন্ট মেশিনকে স্টোরেজ প্রোভাইড করব তখন আমাকে কমপক্ষে 500 জিবি এর হার্ড ডিস্ক লাগাতে হবে, কারণ বাজারে 500 জিবি হার্ড ডিস্কের কম হার্ড ডিস্ক পাওয়া যায় না। আমার কোনো ক্লায়েন্টের যদি 100 জিবি স্টোরেজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে আইএসকেজি সার্ভারের মাধ্যমেই স্টোরেজ প্রোভাইড করতে হবে। তো আমার যদি 100টা ক্লায়েন্ট মেশিন থাকে তাহলে আমাকে 500 জিবি এর 100 পিস হার্ড ডিস্ক কিনতে হবে। এক্ষেত্রে বিশাল একটা অ্যামাউন্টের প্রয়োজন হয়। অন্যদিকে যে ক্লায়েন্ট মেশিনের 100 জিবি স্টোরেজ দরকার তাকে আমার 500 জিবি হার্ড ডিস্ক দিতে হচ্ছে। তো এর কারণটা হচ্ছে যে আমি 500 জিবি এর কোনো হার্ড ডিস্ক আমি লাগাতে পারবো না, কারণ মার্কেটে 500 জিবির নিচে কোনো হার্ড ডিস্ক নেই। তো এই ক্ষেত্রে আমার 400 জিবি স্টোরেজটাই অপচয় হচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো প্রত্যেক মেশিনে যদি আমি একটা একটা করে হার্ড ডিস্ক লাগাই তখন ওই ক্লায়েন্টের ডাটা ওই মেশিনেই সেভ হবে। এখন ওই ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টকেই প্রত্যেকদিন ডাটা ব্যাকআপ নিতে হবে। এখন ওই ডাটা যদি কোনো কারণে করাপ্টেড বা ডিলিট হয়ে যায় তখন ওই ডাটাকে ওই ক্লায়েন্টকেই রিস্টোর করতে হবে। সেক্ষেত্রে প্রত্যেকদিন ডাটা ব্যাকআপ করার জন্য আলাদা একটা ম্যান পাওয়ারের প্রয়োজন হচ্ছে। আর ওই স্টোরেজ যদি আইএসকেজি সার্ভার থেকে প্রোভাইড করা হয় সেক্ষেত্রে আইএসকেজি সার্ভারের কাছে ওই ডাটার ব্যাকআপটা থাকবে। সেক্ষেত্রে আলাদা করে ডাটা ব্যাকআপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আইএসকেজি সার্ভার থাকলে যেটা হবে যে আমার নেটওয়ার্কের প্রত্যেক ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা করে আমাকে হার্ড ডিস্ক কিনতে হলো না। তো এই ক্ষেত্রে আমি নেটওয়ার্কের একটা মেশিনকে আইএসকেজি সার্ভার বানাবো এবং এর জন্য 1 টেরাবাইটের একটা হার্ড ডিস্ক লাগাবো। এখন আমি আইএসকেজি সার্ভার থেকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, যেমন কারো 20 জিবি, কারো 30 জিবি, কারো 50 জিবি, কারো 100 জিবি, কারো 200 জিবি ভার্চুয়াল হার্ড ড্রাইভ ক্রিয়েট করে আমি ক্লায়েন্ট মেশিনে মাউন্ট করব। যে ক্লায়েন্টের যেরকম রিকোয়ারমেন্ট তাকে সেরকম স্পেস প্রোভাইড করতে পারি। তো আমি সেকেন্ড ভিডিওতে দেখাবো কিভাবে আমরা উইন্ডোজ 2016 সার্ভারকে আইএসকেজি সার্ভার হিসেবে কনফিগার করতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।